সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে আরও একটি নতুন রিডিং নিয়ে আমি হাজির আপনাদের সামনে। আমি বেশি কথা বলবো না, আজকে আমি রিডিংয়ের টপিকে একদম পাইলে গিয়ে কথা বলবো। আজকে দুটো ফটো রয়েছে আপনাদের সামনে। দুটো ফটোর মধ্যে যে কোনো একটা ফটো আপনারা ইনটিউটিভলি এবং ক্রিয়েটিভলি যেটা সিলেক্ট করতে পারছেন সেটাকে চুজ করুন এবং আপনাদের সঙ্গে দেখা হবে আপনাদের বাইরে। ওকে, সো বাই ফর নাও। ওকে, সো হ্যালো মাই ফাইল নাম্বার ওয়ান। আশা করি আপনারা যেই ফাইলটা সিলেক্ট করেছেন সেই ফাইলটাকে ক্লিক করার পর আপনারা এই ভিডিওতে এসছেন। প্রথম কথা, আমি সত্যিই জানি না আজকের ভিডিওর টপিক কী, বাট আই থিঙ্ক এটা একটা ইউনিভার্সাল মেসেজ হবে আপনাদের জন্য, যে ইউনিভার্স আপনাকে ঠিক কী বলতে চাইছে। এবং আমি এই ডেকটা থেকে আজকে রিডিং করা শুরু করব। দিস ইজ দ্য স্যাক্রেড ইন্ডিয়ান ট্যারো। সো হ্যাঁ, তো দেখা যাক আপনাদের এনার্জি। প্লিজ আমি যদি আপনাদের রিকোয়েস্ট করি, আপনারা চোখ বন্ধ করবেন এবং একটা দীর্ঘশ্বাস নিন উইথ মি অ্যান্ড রিলিজ। ওয়ান্স এগেন আপনারা আবার শ্বাস নিন অ্যান্ড রিলিজ অল দ্য নেগেটিভ থটস। ইয়া, থ্যাংক ইউ। আই হোপ কি এনার্জিস অনেকটা কানেক্ট হয়েছে এবং লাইট হয়েছে। সো লেটস গেট কানেক্টেড উইথ ইউর এনার্জি। আমি দেখতে চাই এই ইউনিভার্স আপনাকে কী বোঝানোর বা কী বলার চেষ্টা করছে, যেটা আপনি বা আপনার অন্তর্মন জানলেও আপনি জানেন না। What universe wanted to say, spirits? Thank you. Thank you for guiding me. Thank you, holy angels, for being with me and giving the opportunity to reading for pile number one. Okay, thank you. Can you please give me a one card for pile number one? যে কি বোঝানোর চেষ্টা করছে? Okay, there is a lot of cards, but এই তিনটের থেকে আমি shuffle করি, যে কোনো একটা নেব। Can you please tell me? তার মানে এখান থেকে না একটা ব্যাপার বোঝা গেল, ইউনিভার্স আপনাকে অনেক কিছুই বোঝানোর চেষ্টা হয়তো করছে। আমি এই কার্ডটা নেব। ইউনিভার্স আপনাকে হয়তো অনেক কিছুই বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কোথাও না কোথাও আপনি গিয়ে সেগুলো শোনার চেষ্টা করছেন হয়তো, বাট বুঝতে পারছেন না। ওকে, সো তাই জন্য এই ভিডিওটা আপনার কাছে হয়তো পৌঁছেছে। সো লেটস সি ফার্স্ট কার্ড কি আসছে। ও মাই গুডনেস, দ্য স্টার, Ganesha. Direction, control, willpower, determination, success, action. ওকে, আর এখানেও আমাদের গণ্য দাদা রয়েছে। সো ইয়া, bottom of the deck we have fear, anxiety, confusion, delusion and Rex, the moon. Okay, আপনারা যেই কাজটা করতে চাইছেন এবং আপনাদের মনে হচ্ছে কোথাও না কোথাও এখানে গেলে তো আমার রিস্ক হবে। আমি ধরুন সাপোজ কেউ এখানে চাকরি করছে, ঠিক আছে, সে বলছে আমি চাকরিটা ছেড়ে দিয়ে আমি অন্য কিছু একটা করবো, সেটা আমার ভালো হবে, আমি বিজনেস করবো, আমি পড়াবো, আই ওয়ান্ট টু বি আ টিচার, আর আমি আমার হায়ার স্টাডি কন্টিনিউ করবো। কিন্তু দ্য থিং ইজ, এখানে না এই ব্যাপারটা চলে আসছে আপনাদের মধ্যে প্রচণ্ড মেন্টাল স্ট্রেস আসছে। আপনাদের মধ্যে এটা মনে হচ্ছে, আমি যদি এটা করি, আমি যদি এটা এই পাথটায় যাই, আমি যদি এই পাথটা চুজ করি, তাহলে অনেক রকম প্রবলেম হয়তো হতে পারে। এটা একটা মেন রিস্ক হতে পারে আমার লাইফে। বাট ভগবান বা আপনার স্পিরিট গাইডস বা আপনার অ্যাঞ্জেল যেই বলুন, তারা আপনাকে বোঝানোর চেষ্টা করছে দিস পাথ ইজ ফর ইউ। তাহলে দেখুন না, আমরা অনেকে অনেক রকম কিছু ভাবি, ঠিক আছে। আমি নিজের কথা বলি, আমি ছোটোবেলায় অনেক বলতাম আমি ডাক্তার হব, আমি ডাক্তার হব, আমি ডাক্তার হব। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য মোমেন্ট গিয়ে আমি এমন নয় যে আমি ডাক্তার মানে হব না, বা ডাক্তারি পরীক্ষায় বসার আমার যোগ্যতা নেই, আমার রয়েছে। কিন্তু আমি সেটাকে চুজ করিনি, সেখানে আমার মতটা বদলে যায়। কারণ কি? কারণ আমার অন্য কোনো প্রফেশন আমার জন্য ওয়েট করছে, অন্য কোনো জায়গা আমার জন্য ওয়েট করছে, রাইট? সো আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সেখানেই থাকি যেখানে আমাদের হওয়া উচিত, এবং সেই জায়গাটা আমাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো হয়, যেটা হয়তো আমাদের মনে হয় কি প্রচণ্ড ব্লার, প্রচণ্ড লাইক ইটস লাইক ইউনো প্রচণ্ড কনফিউজড এরা। বাট আপনাকে বলা হচ্ছে যে আপনি যে এই যে চারিদিকে এই ধুন্দলাপন
ব্লারনেসটা দেখছেন না, ইটস নট দ্য ব্লারনেস, ওকে? এই জায়গাটাই একদিন না একদিন হিল হবে, অ্যান্ড ইউ উইল বি গেট দ্য সাকসেস হোয়াট ইউ রিয়েলি ওয়ান্ট। আপনি সেই ডাইরেকশনে আপনাকে যেতে বলা হচ্ছে এখানে, ঠিক আছে? ইউ রিয়েলি আস্কড, আপনাকে বলা হচ্ছে যে আপনি সেই ডাইরেকশনে যান, কেন যাচ্ছেন না? ওই ডাইরেকশনে যাওয়াটাই আপনার কাজ। তো আপনাকে দেখুন, আমরা মানুষ, তো মানুষকে আমাদের ঠিক যেইটা করতে হয় সেইটাই আমাদের, যেই কাজটা থাকে সেইটাই আমাদের করতে হয়। তো এইখানে গেলে আপনি যদি ডেডিকেটেড থাকেন, আপনি যদি নিজেকে প্রতিষ্ঠা করেন, নিজেকে বোল্ডলি প্রকাশ করেন, ডিটারমেন্ট থাকেন, তাহলে অবভিয়াসলি সাকসেস আপনার হবে। কারণ শ্রী গণেশ সব হার্ডল, সব বিপদ, সব ব্রেক্স, গণেশকে না বলা হয় কি বলুন তো, বাধা বিঘ্নাশী, রাইট? সো আমরা যখন সিন্দুর লাল চড়াও আচ্ছা গজমুক্ত, এই পুরো গানটা আমরা স্তোত্রমটা যখন শুনি, গণেশ স্তোত্রম, এই স্তোত্রমটার মধ্যেও কিন্তু এনাকে বলা হচ্ছে বাধা বিনাশক, রাইট? তো ইনি কিন্তু বাধা বিনাশ করেন। এখানে কোথাও না কোথাও মুন কার্ডটা আমাকে শো করছে আপনার মাথার বাধা, আপনার মাথার যে ডিলিউশন, আপনার মাথার যে কনফিউশন, আপনার মাথার মধ্যে থাকা যে রিস্ক, সেই রিস্কটা হয়তো আছে, বা থাকলেও সেটার ওপরে শ্রী গণেশের নিজের হাত রয়েছে। হি ইজ দ্য গড অফ অ্যাবান্ডেন্স, হি ইজ দ্য গড অফ what I'm saying. You know, গণেশ ইজ আ গড যে কিনা আপনাকে সব জায়গা থেকে প্রোটেক্ট করতে পারে। হি হ্যাভ দ্যাট অ্যাবিলিটি। এবং আমরা যদি এখানে আমার একটা চ্যানেল গল্প আসছে, আমরা যদি দেখি তো চাঁদের গায়ে কেন কলঙ্ক আপনারা যদি জানেন, আমি তবুও বলছি যারা জানেন না, চাঁদের গায়ে কলঙ্ক আছে। আমরা একটা কথা বলি যে চাঁদের গায়েও কলঙ্ক রয়েছে, নো ওয়ান ক্যান বি পারফেক্ট। তো চাঁদের যে আর কি ব্যাপারটা আমি বলছি, চাঁদ না ইন্দ্রদেব, আই ডোন্ট নো, বাট এখানে আমার কোথাও না কোথাও চাঁদের কথাটা মনে পড়ছে। এখানে সোমা লেখা আছে, বাট চাঁদের যে দেবতা, ওনার প্রচণ্ড পরিমাণে নিজেকে নিয়ে খুব অহংকার ছিল। দেয়ার লাইক মানে কি বলবো, অহংকারী একজন গ্রহ বা চাঁদ। চাঁদকে তো মুন বলা হয় বা চন্দ্র বলা হয়। তো অহংকারী একজন মানুষ বা গ্রহ হিসেবে বা দেব আর কি, অ্যাঞ্জেল হিসেবে ধরা হতো। তো গণেশ ঠাকুর এখন কোনো একটা জায়গা থেকে আসছিলেন, এবং কোনো একটা ঘটনা তো ঘটে। তো সেই সময়ে গণেশজি কিন্তু চাঁদের গায়ে এই যে কলঙ্ক হবে এই কথাটা উনি বলেন, বা প্রথম কিছু একটা গল্প এখানে মেইনলি রয়েছে। আপনারা প্লিজ, আমি মানে পুরোটা তো বোঝাতে পারছি না, কারণ আমি জানি না নিজেও আমি গল্পটা কী করে ভুলে গেলাম। হয়তো পুরোটা হয়তো এখানে স্পিরিটস বলছে যে না, এখন পুরোটা হয়তো শোনানো যাবে না বা সামথিং। বাট হ্যাঁ, আপনারা সার্চ করতে পারেন, যাদের রিয়েল ইন্টারেস্ট আছে এই গল্পটা কি, আপনারা এই চাঁদ আর গণেশ ঠাকুরের যে গল্পটা, এটা বলতে পারেন। মোদ্দা কথা, চাঁদ নিজেকে নিয়ে প্রচণ্ড অহংকারী ছিলেন, এবং সেই ক্ষেত্রে গণেশ ঠাকুর ওনাকে কোনো একটা অভিশাপ দিয়েছিলেন, যার জন্য ওনার গায়ে কলঙ্ক। প্রথমে তো আর আকাশে চাঁদ দেখা যাবে না বা সামথিং এরকম কিছু একটা অভিশাপ দিয়েছিলেন। তারপরে উনি বলেছিলেন যে না, এই চাঁদের গায়েও কলঙ্ক থাকতে হবে। তো এখানে দুটো কার্ড যেন আমাকে ওই জিনিসটাই শো করছে যে আপনি যেই বাধা, যেই বিপত্তি, এগুলো তো আমাদের ইলিউশন, রাইট? এগুলো মুন, এগুলো আমাদের চন্দ্র থেকে আসে। আপনাদের হয়তো দ্বারাকারকা মুন হতে পারেন আপনারা কেউ, ওকে? দ্বারাকারকা মুন যারা হয় তারা প্রচণ্ড ওভার থিঙ্কার হয়, লাইক অ্যাংজাইটি, কনফিউশন, এই একটা কনফিউশন থেকে উঠলাম, ক্ল্যারিটি পেলাম, আরেকটা কনফিউশন চলে এলো। সো এইরকম হয়তো আপনাদের সঙ্গে হতে পারে। বাট গণেশ ঠাকুর আপনাকে নিজে এসছেন, এসে বলছেন যে আমি আছি তো, কেন এত চিন্তা? আমাকে মোদক, আচ্ছা আপনারা না প্রত্যেক বুধবার মোদক দিতে পারেন গণেশজিকে। ইটস অলসো হেল্পস ইউ। এটা একটা রেমেডি আসছে, কোথা থেকে আসছে আমি নিজেও জানি না, বাট হ্যাঁ, চ্যানেল রেমেডি। তো গণেশ ঠাকুর মোদক খেতে খুব ভালোবাসেন, তো আপনারা নিজের হাতে বানিয়েও মোদক দিতে পারেন, বা দোকান থেকে কিনে এনেও মোদক কিন্তু ওনাকে দিতে পারেন। তো প্রথম মেসেজেস আপনার জন্য এইটাই এলো, আপনারা যদি চাইছেন কিছু নতুন তৈরি করতে, কিছু নতুন শুরু করতে, কিছু নতুন করতে, এবং যেই আগের জিনিসটা রয়েছে, লাইক এখানে অনেকে হয়তো ক্লাস 11-12 স্টুডেন্টরাও যারা দেখছে, তারা যদি ভাবেন যে আমি চাই আমি সায়েন্স গ্রুপে পড়ি, আমি সেখান থেকে শিফট করে কমার্সে যাবো, 100% ইউ আর ওয়েলকাম। সেটাই তোমার সমস্তটা রয়েছে, সেটাই তোমার কাজ, তোমাকে সেটাই করতে হবে, রাইট? সো এখানে গণেশ ঠাকুর নিজে যেন ব্লেস করছে
এখানে যারা রয়েছেন তাদের। ওকে, সো আই হোপ কি ফার্স্ট মেসেজটা আমি ক্লিয়ার করাতে পারলাম বা ক্লিয়ার করে দিতে পারলাম আপনাদের সামনে। লেটস সি আপনাদের জন্য এই ট্যারো কার্ড থেকে কি আসছে। থ্যাংক ইউ হোলি স্পিরিটস অ্যান্ড হোলি অ্যাঞ্জেলস, ক্যান ইউ প্লিজ কানেক্ট উইথ মি ফর পাইল নাম্বার 1। ওনাদের এখন কি জানা দরকার যেটা ওনারা বুঝতে চেয়েও বুঝতে পারছেন না। থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, একটা গান আছে ব্রাদার্স অ্যান্থেম, এটা একটা চ্যানেল মেসেজ। তো আপনারা যদি ইউনো মানে এই গানটা শুনতে চান তো শুনতে পারেন। মোস্ট মানে ব্রাদার্স অ্যান্থেমের মধ্যে মোস্ট আমার ওই লাইনটা মনে পড়ছে কি, এতটা কাজ কর আর কি, ওটা আমি বাংলায় বলছি যে এতটা কাজ কর যে ভগবানও বলে যে তোর কি চাই বল আমাকে। তো ইয়া, দ্যাটস হোয়াট একটা মেসেজ আমি পাচ্ছি। তো আপনাকে প্রচণ্ড না, আপনি হয়তো অনেক কিছু ভাবছেন কিন্তু সেটার উপর কাজ করছেন না। সো আপনাকে বলা হচ্ছে সেটার উপর কাজটাও আপনাকেই করতে হবে। আরেকটা কার্ড নিচে পড়লো, ও মাই গুডনেস, দ্য টাওয়ার। ইয়া, টাওয়ার। এখানে একটা কার্ড আছে, এখানে একটা কার্ড আছে, ঠিক আছে। ও মাই গুডনেস, অল আর দ্য মেজর আরকানাস। ওকে, আমি এখানের এই কার্ডগুলো একটু সরিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ ফর ম্যানেজিং উইথ মাই ভিডিও কোয়ালিটিস। দ্য সান, দ্য এম্পারার অ্যান্ড দ্য লাভার্স। দেখুন, লাভার্স মানে এক্ষুনি কেউ উপচে বলবেন না আচ্ছা আমার জীবনে প্রেম আসছে বাট আই ডোন্ট ওয়ান্ট। আপনাকে বলা হচ্ছে ইউ আর আ হায়ার অ্যাম্বিশিয়াস পার্সন। আপনি যদি মনে করেন যে দিদি আমার কাছে কোনো পাওয়ার নেই, ইউ ইফ ইউ আর প্রিপেয়ারিং ফর ইউপিএসসি এক্সাম, ইটস পসিবল কি আপনি সেটাকে ক্লিয়ার করে দেবেন। ওকে, 11:11 অন দ্য ক্লক, ক্লেম দ্যাট পার্ট। ওকে, সো এখানে আপনি সেটাকে ক্লিয়ার করে দিতে পারেন, আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে। হয়তো আপনি সেটাই ভাবছেন যে আমি যদি জবটা ছেড়ে আমি যদি ইউপিএসসির প্রিপারেশন করি বা কোনো সিভিল সার্ভিসের প্রিপারেশন করি, দেয়ার ইজ এ লাভার্স কার্ড, সো তাহলে সেটা কি ঠিক হবে? আপনি হয়তো ভগবানের থেকে এটা বারবার জানতেও চেয়েছেন। সো হ্যাঁ, যদি আপনি চয়েসটার এই যে এখানে বললাম না, এক্স্যাক্টলি এরকমভাবেই রিডিং কানেক্ট হয়। এই যে এখানে বললাম, এই যে দুটো কার্ড আপনাদের ছিল, এই দুটো কার্ডে আমি বললাম যে আপনি ভয় পাচ্ছেন ওই চয়েসটা মেক করতে। এখানে লাভার্স কার্ডটা এসেও যেন এই কার্ডটাই ওই জিনিসটাই বলছে যে আপনি যদি রাইট অপশনটা বেছে নেন তাহলে আপনি থ্রাইভ করবেন। ইউ আর লিটারালি থ্রাইভিং অন দ্যাট সেকেন্ড অপশন। যেটায় আপনি আছেন সেটার থেকে যদি আপনি ক্যারিয়ার শিফট করেন বা যেটা আপনি করছেন সেটার থেকে যদি আপনি কিছু অন্য কিছু ডিফারেন্ট করেন, ইউ উইল বি থ্রাইভ অন দ্য থ্রোন। Okay, you are someone who can be at a leadership qualities. You have that leadership quality and you are a leader. You are a born leader. Okay, so there is an emperor card over there and there is a sun card. এই দুটো কম্বিনেশন আমাকে যেন বলছে এখানে সিভিল সার্ভিস যারা আপনারা দেখছেন আপনাদের মার্স খুব ভালো হতে পারে। মার্স আত্মকারকা, মার্স আত্মকারকা হতে পারে বা মঙ্গল ইয়েতে বসে থাকতে পারে, মানে নিজের ঘরে বসে থাকতে পারে, কারণ মার্স এখানে প্রচণ্ড ভালো। এখানে মার্সের এনার্জি আমি পাচ্ছি এবং এই মার্সের এনার্জিটা শিফট না যদি আপনারা যদি নিজে না করেন, দেন দেয়ার উইল বি আ টাও মোমেন্ট ইন ইয়োর লাইফ। সেখানে এমন কিছু মোমেন্ট হবে যেখানে আপনাকে এখানে পুশ করা হবে যে হ্যাঁ তুমি এই ক্যারিয়ারটার জন্যই তৈরি হয়েছো অ্যান্ড ইউ হ্যাভ টু ডু ইট। দ্য টাওয়ার শোজ মি দ্যাট। ওকে, আই হোপ ইউ গট ক্লিয়ার। না, গণেশ ঠাকুরটাকে থাকবো না, it's a little bit cute, right? So what the next coming up, spirits? What's the next is coming? Thank you holy spirits and holy guides. আমি একটা কথা বলতে চাই, আপনাদের না ডিভাইন অনেক মেসেজ দেয়। যখনই অ্যাঞ্জেল মেসেজ পান সেইটার ফিলিংসের উপরে কাজ করুন যে আমি এইটা দেখার পরে কি ফিল করলাম, সেই ফিলটাই অ্যাঞ্জেলসের মেসেজ বা স্পিরিটসের মেসেজ। অনেক অ্যাঞ্জেল সাইন্স আমি দেখতে পাচ্ছি, হয়তো কেউ পিকক ফেদার পান, হয়তো অনেকে ড্রিম এখানে মানে স্বপ্নে আপনি অনেক কিছু দেখতে পান। ওকে, আমি ওই একই মেসেজ বারবার করে আসছে, এক্স্যাক্টলি নিউ দিস ইজ এ ভেরি নিউ এনার্জি। ওকে, সো আপনি যদি কিছু ভাবছেন প্লিজ টেক দ্য অ্যাকশন, কারণ সেইখানে গেলে আপনি যেরকম ইমোশনাল ফুলফিলমেন্ট পাবেন তার সঙ্গে সঙ্গে টাকাও কিন্তু খুব ভালো আর্ন করবেন। সো এইটাই এখানে মেন মুদ্রা আসছে যে প্লিজ টেক দ্য স্টেপ। ওকে, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, এখানে কোনো
ব্যাপার নেই, আপনারা যেটা চাইছেন প্লিজ করুন সেটা, ঠিক আছে? এটা একটা ডিভাইন গাইডেড মেসেজ, সো ইউ ক্যান বিলিভ মি, ওকে? না হলে কিন্তু আপনার মোমেন্ট, আপনার জীবনে এমন কোনো একটা টাও মোমেন্ট আসবে যেটা ইটস লাইক, মানে আপনার মনে হবে যে আচ্ছা আমাকে তো এবার এটা করতেই হবে, কারণ এতদিন আমার প্রবলেম হচ্ছিল, বাট এই টাও মোমেন্টটা আমাকে যেন পুশ করেছে। কত মেসেজ! আমি বলছিলাম না বার্ডেন, আপনি বার্ডেনের সঙ্গে ফাইট করছেন, আপনি এমন কিছু করছেন যেখানে আপনাকে বারবার বার্ডেন হতে হচ্ছে, রাইট? আমি আর দুটো কার্ড নেব স্পিরিটস, ক্যান ইউ প্লিজ গিভ মি 2 কার্ডস? ওকে, ক্যান ইউ প্লিজ গিভ মি 2 কার্ডস? ক্যান ইউ প্লিজ গিভ মি 2 কার্ডস? ক্যান ইউ প্লিজ গিভ মি 2 কার্ডস? কটা কার্ড পড়েছে? বার্ডেন কার্ডটাই এসছে, অ্যান্ড sharing, okay, morality, consciousness. আপনাকে বলা হচ্ছে আপনার কনসিয়াস মাইন্ড যেটা বলছে আপনি সেটাই করুন। কনসিয়াস মাইন্ড মানে কিন্তু প্র্যাকটিক্যাল মাইন্ড নয়, কনসিয়াস মাইন্ড মানে আমাদের ইনার সেলফ। আপনি চোখ বন্ধ করুন এবং ভাবুন যে আপনি কী চান, কারণ আপনি অনেক মোরালিটিসের মধ্যে পড়ে গেছেন, আপনি অনেক মোরালিটি আপনাকে বাধা দিচ্ছে, যে মানে আপনি না মোরালিটি, মানে নিজের বার্ডেনটাকেই নিজের মোরালিটি করছেন, যে আমার পুরো পরিবার রয়েছে, আমার এটা রয়েছে, আমার ওটা রয়েছে, আই হ্যাভ টু থ্রাইভ ইন মাই ক্যারিয়ার, আই হ্যাভ টু ওয়ার্ক লাইক দ্যাট, দোজ লাইক দিস। কিন্তু আপনাকে বলা হচ্ছে মোরালিটিগুলো যে মানুষগুলো রেখেছে সেই মানুষগুলোও কিন্তু আপনার নয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই ছেড়ে চলে যায়, সবাই চলে যায়, রাইট? এবং চলে যায় মানে যে এমন না যে আপনি এখানে কেউ আমাকে আক্রমণ করবেন না যে চলে যায় মানে তুমি কি বোঝাতে চাইছো এমনিই চলে যায়, না ওরকম বলতে চাইনি। চলে যায় মানে আমি বলার চেষ্টা করেছি আমাদের লাইফ থেকে সবাইকে একদিন না একদিন যেতে হয়, জমের ডাক সবার আসে, রাইট? আমারও আসবে একদিন না একদিন। সো দেয়ার ইজ আ বার্ডেন কলিং ইউ আউট, অ্যান্ড এই বার্ডেনটা যেন আপনার মোরালিটিটাকে বারবার বাধা দিচ্ছে। আপনি যেই মোরালে চলছেন, আপনি আপনার মোরালিটি বার্ডেন, আপনাকে মোরালিটির উপর ফোকাস করতে বলা হচ্ছে, বাট আপনাকে বলা হচ্ছে আপনি যদি এই শেয়ারিং মোমেন্টে আসেন না, এই মাইন্ডটায় আসেন, এই অ্যাবান্ডেন্ট মাইন্ডসেটটায় আসেন, আপনাকে আটকানোর মতো ক্ষমতা আই ফিল কারোর হবে না। আপনি যেই কেরিয়ারে আছেন সেই কেরিয়ারে আপনি খুব ভালো করবেন, ঠিক আছে? সো এইটাই আপনাদের জন্য সবথেকে বড় আজকের মেসেজ ছিল, যে আপনারা যদি খুব কনফিউজড যে আমি কী করবো, চুজ দ্য সেকেন্ড অপশন, মানে যেটা আপনারা চাইছেন, যেটা আপনারা স্কিপ করতে চাইছেন বা শিফট করতে চাইছেন, সেটা 100 and 200% করুন, তাতে কোনো সমস্যা নেই, ওকে? Anything else, spirit? Anything else, spirit? Anything else? ওকে, দুটো কার্ড এসছে, আমি দেখে নেব। এক্স্যাক্টলি, আমি বললাম না, বার্ডেন অনেক সময় এই ট্র্যাডিশন থেকেও আসে, আমরা যেটা আমাদের রুটস থেকেও আসে, সেই রুটসটাকে কাটার সময় চলে, সেই প্যাটার্নটাকে ব্রেক করার সময় এসছে, অ্যান্ড ইউ আর দ্য ওয়ান। আমার বিলিভ আছে, আমার কালেকটিভ আপনারা, ঠিক আছে? অবভিয়াসলি পারবেন, কেন পারবেন? ইউ আর মাই কালেকটিভ, সো ইউ আর, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা যদি আমার কালেকটিভ নাও হন, আপনারা ভগবানের সন্তান, আর ভগবানের সন্তান যারা হয় তারা কোনো দিন হারতে পারে না। হ্যাঁ, সাময়িক একটা হয়তো ধাক্কা আসে, বাট দে ডোন্ট গিভ আপ ইন দেয়ার লাইফ, রাইট? সো this is what I wanted to say. Pile number 1, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের লাইক আমাকে অনেকটা সাহস দেয় যে হ্যাঁ, আমি যেই কাজটা করছি দিস ইজ মাই রাইট চয়েস। এবং সাবস্ক্রাইব করে নেবেন। সেই সঙ্গে আর কি, ভালো থাকবেন, আশীর্বাদ করবেন অনেক, ঠিক আছে? টাটা, আই রেসপেক্ট ইউ অল, থ্যাংক ইউ। হ্যালো, পাইল নাম্বার 2, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আমি আজকে রিডিংটা শুরু করি। আজকে রিডিংটা হচ্ছে ইউনিভার্স আপনাকে কী বলতে চাইছে, যেটা আপনি শুনতে পেয়েও বা শুনতে চেয়েও পাচ্ছেন না, সেটা আমি আজকে আপনাদের সঙ্গে ডেলিভার করবো। তো লেটস সি হোয়াট ইউনিভার্স ওয়ান্টস টু টেল ইউ। আমার কেন মনে হচ্ছে এটা প্রচণ্ড শর্ট রিডিং হবে, আই ডোন্ট নো। হয়তো আপনারা প্রচণ্ড কানেক্টেড ঠাকুরের সঙ্গে বা ভগবানের সঙ্গে বা ইউনিভার্সের সঙ্গে, আপনারা হয়তো সবই বোঝেন,
কিন্তু 2-4টে জায়গা আপনাকে একটুখানি বোঝানোর দরকার। এক্স্যাক্টলি, মাই গডনেস, ইউ আর দ্য ম্যাজিশিয়ান, ওকে, ইউ আর দ্য ম্যাজিশিয়ান। আমার আপনাকে বলার মতো কিছু থাকে না সেই ক্ষেত্রে। এখানে অনেকে ট্যারো কার্ড রিডার হতে পারেন, এখানে অনেকে সাইকিক চ্যানেলার হতে পারেন, এখানে অনেকে নিজের সাইকিক ওয়েতে উইচ প্র্যাকটিশনার হতে পারেন, রেকি হিলার হতে পারেন। হিলারের এনার্জি মোটামুটি আমি পাচ্ছি, ওকে, দ্য হিলার ইজ ওয়াচিং মি রাইট নাও, সো নমস্কার, একটু আশীর্বাদ করে দিয়ে যাবেন। সো হোয়াট এভার, প্রথম কথা আপনাকে বলা হচ্ছে যেটা এই রিডিংটার থেকে প্রথম আমি যে মেসেজটা পাচ্ছি, দ্যাট ইজ আপনার কাছে না, আপনার কাছে প্রত্যেকটা জিনিস রয়েছে টু ওয়াক, টু ওয়ার্ক অ্যান্ড টু ওয়াক, হাঁটার জন্য, কাজ করার জন্য, আপনার কাছে প্রত্যেকটা জিনিস রয়েছে, বিকজ ইউ আর দ্য ম্যাজিশিয়ান। আপনি যদি এটা বারবার ভগবানকে জিজ্ঞাসা করছেন, ভগবান এটা করলে হবে তো, ওটা করলে হবে তো, আপনি যদি এইরকম ওয়েতে থাকেন, দেন ভগবান আপনাকে স্পষ্ট বলছে ইউ আর দ্য ম্যাজিশিয়ান, তোর হাতে আছে সবটা, তুই জানিস কী করতে হবে, কেন করতে হবে। ইউ আর ভেরি ব্যালেন্সড পারসন অ্যান্ড ইউ হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি যে আমি কি করতে পারি, আমি কি করতে পারি না, আর আমি কি করতে চাই, আমি কি করতে চাই না। জাস্ট ক্লোজ ইউর আইজ অ্যান্ড আমার কাছে প্রে কর, আমি তোকে কানেক্ট করবো। আই উইল কানেক্ট ইউ অ্যান্ড আই উইল টেল ইউ হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। ভেরি গুড মেসেজ। অ্যান্ড কোথাও না আপনাকে বলা হচ্ছে যে আপনাকে না একটু সেলিব্রেট করতে বলা হচ্ছে, আপনাকে একটু মুভমেন্ট করতে বলা হচ্ছে, কারণ আপনাকে মনে হচ্ছে আপনি না একটা জায়গায় স্টাক। এক্স্যাক্টলি, দেয়ার ইজ আ 5 of Pentacles অ্যান্ড 4 of Pentacles। আপনি প্রচণ্ড পরিমাণে একটা জায়গায় স্টাক, ঠিক আছে, একটা জায়গায় নিয়েই পড়ে রয়েছেন। তো সেই জায়গাটা থেকে বেরোতে হবে। হতে পারে অনেকে স্পিরিচুয়াল প্র্যাকটিসেস তো করছিলেন, করতে ইনকনসিস্টেন্ট হয়ে গেছেন ফর দ্য মানি, ঠিক আছে, টাকা পয়সার দিকে ছুটেছেন। কিন্তু আপনাকে বলা হচ্ছে এই যে এস অফ ওয়ান্ডস, ওকে, স্টার্ট সামথিং নিউ, সেলিব্রেটিং ইউর লাইফ। নিজের লাইফটাকে সেলিব্রেট করো, নিজের লাইফটাকে মুভমেন্ট করো। দ্য মোর ইউ মুভ, দ্য মোর ইউ ট্রাই টু ম্যানিফেস্ট, দ্য মোর ইউ ওয়ার্ক, কাজ সব সময় রয়েছে, টাকা পয়সা সব সময় আসবে। বাট দ্য থিং ইজ, দ্য মোর you know the more you move and the more you celebrate your life. লাইক আমার কাছে দুটো অপশন আছে, আমি মুখটা গোমরা করে কাজ করতে পারি, আমি হেসে কাজ করতে পারি, চুজ দ্য সেকেন্ড ওয়ান। ঠিক আছে, আপনাকে এটা বলা হচ্ছে কোথাও না কোথাও আপনার মধ্যে সেই ম্যানিফেস্টেশনের এনার্জিটা রয়েছে। আপনি জানেন কী করে ম্যানিফেস্ট, ও মাই গুডনেস, সরি গান্নু, ওকে, জানেন আপনি কী করে করতে হবে, কী করে করতে হবে না। সো ইউ হ্যাভ দ্যাট অ্যাবিলিটি, ইউ হ্যাভ দ্যাট ম্যাচুরিটি। তো কেন এরকম ইম্যাচুয়ারের মতো কাজ করছেন? এটা ভগবানের আপনাকে প্রশ্ন, ওকে, আমার নয়, ভগবানের প্রশ্ন, আপনার স্পিরিট গাইডদের প্রশ্ন, আপনার অ্যাঞ্জেলসদের প্রশ্ন আপনার কাছে, যে ওয়াই ইউ আর ডুইং দ্যাট সাচ থিং। মানে যেখানে তোমার কাছে নলেজ আছে, যেখানে তুমি সমস্ত কিছু করতে পারো, তুমি কেন ওখানে আটকে যাচ্ছ? কেন এই টাকা পয়সার ম্যাট্রিক্সটা তোমাকে আটকে রাখছো? তুমি জানো টাকা পয়সা কিচ্ছু না লাইফে। ইউ জাস্ট হ্যাভ টু সেলিব্রেট ইউর লাইফ, ওকে। সো সেলিব্রেটিং ইউর লাইফ ইজ দ্য মেন পারপাস। এটা আপনাদের জন্য প্রথম মেসেজ। এবং সেকেন্ড মেসেজ যেটা, ইউ আর দ্য ম্যানিফেস্টার, ইউ আর দ্য মাস্টার ম্যানিফেস্টার। যেটা চায় এইরকম হাতের চুটকিতে ক্লেম করতে পারে, সেই জিনিসটাকে বলতে পারে আই ক্যান ম্যানিফেস্ট ইট, এবং আমি এটা পাবো। এবং সেটার জন্য কাজ করার মতোও ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। আপনার মধ্যে যেটা একটু কম রয়েছে সেটা হচ্ছে আনন্দ। আপনি আনন্দ করতে একদম পছন্দ করেন না। ইউ আর সামওয়ান লাইক ভেরি মাচ ওয়ার্ক, শনি এনার্জি, লিটারেলি সার্টেন এনার্জি। সো সার্টেন এনার্জি ইটস ওকে, বাট তার সঙ্গে একটু মুন এনার্জি যদি নিজের লাইফে ইন্ট্রোডিউস করেন, একটু যদি মুডি হন, it's gonna be little better, it's gonna be little more interesting in your life, okay, and also add something new in your life, that is more important, okay. So yeah, that is what it is in this reading. আমার মনে হচ্ছে না আর কিছু আসবে বলে এই কার্ডটার থেকে, so I will not gonna pull any cards from it. এই কার্ডটা দিয়ে দেখা যাক। My goodness, the world and the hangman. এক্স্যাক্টলি, আমি বলছিলাম না এখানে স্টাক হয়ে রয়েছেন আপনি আপনার লাইফে প্রচণ্ড, এক্স্যাক্টলি। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কী বলে? ওয়ার্ল্ড বলে ফুলফিলমেন্ট, ওয়ার্ল্ড বলে হারমোনি, ওয়ার্ল্ড বলে কমপ্লিশন, ওয়ার্ল্ড বলে ট্রাভেল, ওয়ার্ল্ড বলে ইউনিটি, ওয়ার্ল্ড বলে ইন্টিগ্রেশন। সো হোয়াট ইউ রিয়েলি নিড টু ডু, প্লিজ integrate yourself by happiness, please complete yourself by happiness. হারমোনি কী করে আসে? হারমোনি কিন্তু হ্যাপিনেস থেকেই আসে, রাইট? সো ফুলফিলমেন্ট, হ্যাপিনেস, এগুলো নিজের লাইফে যদি না আনেন দেন প্রচণ্ড প্রবলেম হবে। কারণ
দের ইজ আ হ্যাংড ম্যান। আপনি আপনি প্রচণ্ড স্টাকড হয়ে রয়েছেন একটা জায়গায়, লাইক লেট গো করতে পারছেন না, স্যাক্রিফাইস হয়ে যাচ্ছে, পজ রিফ্লেক্ট করতে পারছেন না, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হয়তো হচ্ছে টুকটাক, অনেক কিছু বুঝছেন, অনেক কিছু জানছেন, বাট দ্য থিং ইজ লাইফে যদি আনন্দর এলিমেন্টটাই অ্যাড না করেন, লাইফটা কিন্তু খুব একটা ভালো মিষ্টি লাগবে না, রাইট? সো ইউ হ্যাভ টু অ্যাড সাম সুগার উইথ ইট। অ্যান্ড সুগারটা কি? সুগারটা হচ্ছে হ্যাপিনেস। দ্য মোর ইউ হ্যাপি, টাকার সমস্যাটাও কমবে। And the more you happy, the more you trying to be, pamper yourself, the more you get money. এটা এখান থেকে ভিনাস অ্যাক্টিভেটেড হয়। ভিনাস অ্যাক্টিভেটেড হয় হ্যাপিনেসে, ভিনাস অ্যাক্টিভেটেড হয় আমাদের কাপড় চোপড়ে, ভিনাস অ্যাক্টিভেটেড হয় আমরা নিজেকে কী করে রাখি তার ওপরে। ওকে, সো ইউ হ্যাভ টু ডু ইট অ্যাট এনি কস্ট, অ্যাট এনি লেভেল, অ্যান্ড ইউ আর দ্য মাস্টার ম্যানিফেস্টার। তো আপনি হয়তো অনেক এই মেসেজগুলো নিজেও ডাউনলোড করেছেন। লুক অ্যাট দিস কার্ড ম্যান, আমি পুল করার আগে পড়ে গেল। সো দিস ইজ হোয়াট ইয়োর কানেকশন উইথ গড। আপনি পেয়ে যান, আপনাকে কোথাও না কোথাও বলে দেওয়া হয় যে আপনি কি করতে চাইছেন না, বা কি করা উচিত না, কি করতে হবে। হয়তো আমি যে কথাগুলো বলছি সেগুলো আপনিও জানেন, ঠিক আছে? সো লেটস সি, জাস্ট লাস্ট ওয়ান কার্ড ফর ইউ গাইস। গিল্ট, I will tell you ম্যাম, এই মাথার চুল ধরে একদম, দিস ইজ আ ভেরি ব্যাড এনার্জি, ঠিক আছে? এই যে এনার্জিটা আপনি আছেন, এটা খুব খারাপ এনার্জি। এরকম থাকতে নেই নিজের লাইফে। আমি যখন নিজের লাইফে প্রচণ্ড ডাল হয়ে পড়ি না, আই ট্রাই টু লিফট আপ মাই মুড, আই ট্রাই টু প্যাম্পারিং মাইসেলফ। এবং আপনারা বলবেন যে এখানে তো দিদি টাকা লাগবে, তাহলে না, টাকা লাগে না। আনন্দ করতে টাকা লাগে না, কৃষ্ণের ভজন করতে টাকা লাগে না। ইফ ইউ প্লে সাম ফ্লুট অ্যান্ড ডান্স অন ইট, নিজের মতো করে নাচুন। আপনি যদি আর্টিস্টিক হন, নিজের মতো করে কৃষ্ণাকে ছবি আঁকুন, দেখবেন কত আনন্দ হয় মনের মধ্যে, কত সোল ফুলফিলমেন্ট লাগে নিজের মনের মধ্যে। দ্যাটস হোয়াট ইউ শুড ডু ইন ইয়োর লাইফ মাই বিউটিফুল সোল, ঠিক আছে? আপনি কান্নাকাটি করার জন্য আসেন, এক্স্যাক্টলি দ্য কনসিয়াসনেস কার্ডটা আমার পাই নাম্বার 1-এও এসেছিল। সো ইউ আর নট হিয়ার ফর সামথিং, কী বলবো আমি, লাইক কান্নাকাটি করে যাচ্ছি। আপনি কনসিয়াস, আপনি জানেন আপনাকে কী করতে হবে, এবং আপনাকে বোঝানোর কোনো মানেই হয় না। লিটারেলি আই গেট দ্যাট মেসেজ যে আপনাকে বোঝানোর কোনো মানেই হয় না। ইউ আর সামওয়ান যে জানে কি তাকে কী করতে হবে, যে জানে তার পরের রাস্তাটা কি, হু নোজ দ্যাট। ওকে, oh my goodness, the lovers and the rebel and the friendliness, exactly আমি এতক্ষণ ধরে যেটাই বললাম। রেবেল মানে কি? রেবেল মানে ওই, এই যে দেখুন চেনটাকে ব্রেক করছে, রাইট? তো এখানে চেনটা হচ্ছে আপনার স্টাকনেসের থেকে বেরোন, লাভার্স মুডে আসুন, লাভের এনার্জিতে আসুন। লাভের এনার্জি, এটার সঙ্গে সঙ্গে এটাও বোঝায় যে আনন্দে থাকা। লাভ কী করে? আমাদের আনন্দ দেয়, তাই তো? সেলফ লাভ করুন, এবং কোথাও না কোথাও আপনাকে না একটুখানি নিজের নেটওয়ার্কটাও বাড়াতে হবে, একটুখানি লোকের সঙ্গে কথা বলা, লোকের সঙ্গে ওঠা বসা করা, তাদের সঙ্গে একটুখানি মানে কী বলবো, টাইম স্পেন্ড করা। ইটস ভেরি গুড ফর ইউ। ওকে, সো এই মেসেজটাই আসছে। কোনো গাইডেন্স আমি এক্সট্রা করে নেব না এখানে, কারণ কোনো গাইডেন্সের দরকারই নেই। ইউ আর দ্য গাইড। তো আমি এখানে আপনাদেরকে কী গাইডেন্স দেবো বলুন তো দেখি? সো ইয়া, দ্যাটস হোয়াট ইয়োর রিডিং পাইল নাম্বার 2। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে, চ্যানেলটার সঙ্গে থাকবেন। কারণ আপনারা যখন সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটা, আমি নিজে অ্যাকচুয়ালি খুব প্রাউড ফিল করি আমার চয়েসের উপরে। এবং ইয়া, দ্যাটস হোয়াট। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন। আর যদি মনে হয় এই রিডিংটা কারোর দরকার আছে, বিকজ আপনারা নিজেরাও গাইড, আপনারা নিজেরাও মানুষকে গাইড করেন, সো কারোর সঙ্গে শেয়ার করে দিতে পারেন। সো ইয়া, দ্যাটস হোয়াট ইট ইজ। আই হোপ কি আপনারা সবাই খুব ভালো থাকবেন, অ্যান্ড বাই। আই রেসপেক্ট ইউ অল। থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।